নমস্কার, আমি সঞ্জয় কুমার দাস। এই গোয়েন্দা অনির্বাণের চিঠি ও লকেট চুরি রহস্য, গোয়েন্দা অনির্বাণের স্বপ্ন চুরি রহস্য এবং ডাকাত হরিশরণ স্বাধীনতার আগেও পরে, এই বইগুলো লিখেছি। এইবার এই গোয়েন্দা অনির্বাণের চিঠি ও লকেট চুরি রহস্য, তার আগে বলে রাখি যে গোয়েন্দা অনির্বাণ এবং তার বন্ধু কিংসুক মিত্র, সে একজন পেশায় হচ্ছে আইনজীবী, এই দুজনের যুগলবন্দী মগজাস্ত্রের প্রয়োগের মধ্যে দিয়ে অনেক জটিল সমস্যার সমাধান করেছে এবং এই যে সমস্যাগুলোর জন্য তাদেরকে অহেতুক মারপিট বলুন বা অহেতুক কোনো অ্যাকশন বা আগে থেকে কিছুটা যাওয়ার পর থেকে একজন অপরাধী শনাক্ত করলো এবং তার পিছনে ধাওয়া করলো বা অহেতুক কোনো অ্যাকশন নেই, যেটা আছে মগজাস্ত্রের প্রকৃত অর্থে প্রয়োগ রয়েছে। একটা চরিত্র দেখা গেল যে ABCDEFGH এরকম অনেক চরিত্র আছে, তার মধ্যে একজন হচ্ছে অপরাধী, কিন্তু কেউ সন্দেহের বাইরে নয়। আলটিমেটলি দেখা গেল যে কোনো একটা চরিত্র উঠে এলো, সেই চরিত্র অপরাধী এবং সে মোটামুটি অনেক ইনভেস্টিগেশন করবার পর জানা গেল সেই চরিত্রটা অপরাধী এবং তাদের সাথে অন্যান্য যে চরিত্রগুলো কি লিঙ্ক আপ আছে, তাদের সাথে কি সংযোগ রয়েছে, এইটাতে টান উত্তেজনা প্রত্যেকটি গোয়েন্দা অনির্বাণের প্রত্যেকটি সিরিজ আপনাদের ভালো লাগবে। এবং আমার বিশ্বাস যারা মগজাস্ত্রের প্রয়োগ, যেটা বাংলা সাহিত্যে আমরা পেয়েছি একদম অনেক আগে, যে মগজাস্ত্রের সত্যান্বেষী পেয়েছি আমরা, যাদের বই আমরা এখনো অমর হয়ে রয়েছে, আমি সেই ঘরানাটাকে ফিরিয়ে আনবার চেষ্টা করেছি। এবং এবারে আসা যাক এই গোয়েন্দা অনির্বাণের চিঠি ও লকেট চুরি রহস্য, লালমাটি প্রকাশনী থেকে বেরিয়েছে, দাম 250 টাকা। এবার এই যে বইটা রয়েছে এখানে, এবার এই বইয়ের প্রসঙ্গে আসি। চিঠি ও লকেট চুরি রহস্য একটা প্রপার্টি যেটা অ্যানসেস্ট্রাল সূত্রে পাওয়া, অর্থাৎ উত্তরাধিকারী সূত্রে পেয়েছে। একটা বরানগরের এখানে একটা বড় সম্পত্তি এবং 4 ভাই বোন পেয়েছে। এবার যে ভদ্রলোক উইল করে গিয়েছিল সেই উইল অনুযায়ী 4 ভাই বোন পেয়েছে, কিন্তু সামনের দিকের একটা 10 কাঠা জমি, যার দাম আজকের দিনে প্রায় 10 কোটি টাকার কাছাকাছি, সেই সম্পত্তিটি যে দাদু অর্থাৎ সেই ভদ্রলোক যে উইল করে গিয়েছিল বলেছিল আমার মেজো মেয়ে পাবে, এবং এর সাথে একজন নাতি যে বকে গিয়েছে, নাতি বা নেগেটিভ হয়ে গিয়েছে, সেই নাতি যদি আবার সঠিক জায়গায় বা ভালো হয় বা সঠিক জায়গায় ফিরে আসে তাহলে মেজো মেয়ের সাথে একসাথে পাবে, কিন্তু সেই নাতিটার নাম উল্লেখ করা নেই উইলের মধ্যে। আরেকটা চিঠি সে লিখে গিয়েছিল, সেখানে নাতিটা ডাক নাম দেওয়া ছিল মৌনু, এবং সেই নামটা জানতো সেই দাদু এবং এক বাড়ির রাঁধুনি। এছাড়া যার উদ্দেশ্যে এই নামটা বলতো এবং দীর্ঘ বছর অনভ্যাসে বা এই নামটা ধরে কেউ ডাকতো না, এবং দাদু মরে যাওয়ার পর এবার যার উদ্দেশ্যে নামটা ডাকতো সেও ভুলে গেছে এবং কারোরই সেই নামটা মনে নেই, কিন্তু তার মধ্যে কিছু সূত্র ছিল এবং সেই অনুযায়ী এক পক্ষ মামলা করেছে এই প্রপার্টিটা নিয়ে, আরেক পক্ষের বিরুদ্ধে মামলা করেছে, 2 পক্ষ এখানে জড়িত। এর মধ্যে দেখা যায় যে চিঠি এবং আরেকটা ওই পরিবারের সৌভাগ্যের প্রতীক একটা লকেট, যেটা পরিবারকে সব জায়গা থেকে রক্ষা করেছিল, সেই চিঠি এবং লকেটটা চুরি যায়। কে করলো চুরি, কিভাবে করলো চুরি, এটাই হচ্ছে আকর্ষণ। কারণ কি, যে যেই পক্ষ মামলা করছে তাদের কি কোনো উদ্দেশ্য ছিল, কেন তারা চুরিটা করবে, নাকি যাদের বিরুদ্ধে মামলাটা করেছে তারা চুরি করবে, তাদের ইন্টারেস্টে কি আছে, নাকি আউটসাইডে এই যে পক্ষগুলো রয়েছে তাদের বাইরের কোনো লোক চুরি করবে, এটার কোনো ইন্টারেস্ট রয়েছে। এইগুলো জানতে হলে টান উত্তেজনায় এই বইটি আপনাকে পড়তে হবে, গোয়েন্দা অনির্বাণের চিঠি ও লকেট চুরি রহস্য। প্রচুর মানুষের ভালোবাসা পাওয়া গিয়েছে যেইখান থেকে আমাদের এই গোয়েন্দা অনির্বাণের যে সিরিজগুলো, প্রচুর মানুষের যে একটা ভালোবাসা বা তাদের যে প্রতিক্রিয়া পাওয়া গেছে, যেটা গোয়েন্দা অনির্বাণের পরবর্তী সিরিজগুলো লিখতে আমাদের সহযোগিতা করছে। এরপর আসছে গোয়েন্দা অনির্বাণের আরেকটা বিখ্যাত সিরিজ আসছে, সেটা হচ্ছে গোয়েন্দা অনির্বাণের নারী পাচার রহস্য। এবং আপনাদের জানিয়ে রাখি এই সিরিজগুলোর ওপরে আগামী দিনে ওয়েব সিরিজ হতে চলেছে এবং আপনাদের তখন আরও ভালো লাগবে। ধন্যবাদ, আপনারা পড়ুন এবং অন্যকেও পড়ান এই গোয়েন্দা অনির্বাণ সিরিজগুলো। ধন্যবাদ।